ग्रंथराज भागवतम की जय। शिल व्यासदेव की जय। शिल शुकदेव गोस्वामी की जय। शिल प्रभुपाद की जय। गौर प्रेमानंदे हरि 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 बोल। আজকে হবে শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় শ্রী বরাহদেবের আবির্ভাব শ্লোক নাম্বার 49। তস্মিন্ন প্রসন্নে সকলাসিনাং প্রভো কিং দুর্লভং তাভীর লংলব্ধ আত্মভি অনন্যাদৃষ্টা ভজতাং গোহাশয়ঃ স্বয়ং বিধত্তে স্বগতিং পরহ পরাম। অনুবাদ: পরমেশ্বর ভগবান যখন কারো প্রতি প্রসন্ন হন তখন তার অপ্রাপ্য আর কিছুই থাকে না। চিন্ময় উপলব্ধির দ্বারা মানুষ বুঝতে পারে যে ভগবত ভক্তি ব্যতীত অন্য সবকিছুই নিরর্থক। যিনি ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হন তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান স্বয়ং ভগবান কর্তৃক পূর্ণতার সর্বোচ্চ স্তরে উন্নীত হন। তাই এত সুন্দর কথা বলা হয়েছে, বলছে পরমেশ্বর ভগবান যখন কারো প্রতি প্রসন্ন হন, কোনো ভক্তের প্রতি প্রসন্ন হন, তখন তার অপ্রাপ্য আর কিছুই থাকে না। তাই এই জগতে তার সবকিছু পাওয়া অলরেডি হয়ে যায়। তাই চিন্ময় উপলব্ধির দ্বারা মানুষ বুঝতে পারে যে, তাই আমরা ভগবত ভক্তিতে যখন যুক্ত থাকবো তখন বুঝতে পারবো, সেই চিন্ময় উপলব্ধি হবে। তার ফলে আমরা বুঝতে পারবো যে ভগবত ভক্তি ব্যতীত অন্য সবকিছুই নিরর্থক। তাই এই ভক্তিটাকে আমরা আর কখনো বাদ দিতে পারবো না। যার মধ্যে এই বোধগম্য হয়েছে তিনি আর ত্যাগ করতে পারবেন না। যিনি ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হন তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান স্বয়ং ভগবান কর্তৃক পূর্ণতার সর্বোচ্চ স্তরে উন্নীত হন। কেননা তিনি জানেন প্রতিটা জীবের হৃদয়ে ভগবান বিরাজ করেন। তার ফলে কাউকে ঘৃণা করা চলবে না। তার মধ্যে অবগুণ থাকতে পারে, আমি সেখানে যাব না, তার মানে এই নয় তার ক্ষতি করব। তা তাৎপর্য প্রভুপাদ এখানে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তা ভগবদ গীতায় 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবান তার শুদ্ধ ভক্তদের বুদ্ধি যোগদান করেন। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার ভক্তকে আমরা আমাদের মধ্যে কোনো বোধ শক্তি নাই, আমরা অবোধ, এক কথায় বলা চলে অবোধ। তাই আমাদের বুদ্ধি নাই। তাই কেউ যখন ভগবানের ভক্ত হয় তখন তাকে বুদ্ধি যোগ তিনি দান করেন, যার ফলে তারা পূর্ণতার চরম স্তরে উন্নীত হতে পারেন। তাহলে আমাদের লক্ষ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করা। সেই স্তরে উন্নীত হতে পারা যায়, তার সাহায্য ব্যতীত তাকে লাভ করা যায় না। তা এখানে প্রতিপন্ন হয়েছে যে ভগবানের প্রেমময় সেবায় নিরন্তর যুক্ত শুদ্ধ ভগবত ভক্ত পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হওয়ার সমস্ত জ্ঞান পুরস্কার স্বরূপ লাভ করেন। কত সুন্দর কথা এখানে বলা হয়েছে। আমরা যে আজকে কৃষ্ণ ভজন করতে পারছি, তাই ভগবান আমাদেরকে পুরস্কৃত করেছেন, তাই আমরা তার সান্নিধ্যে আসতে পেরেছি। এই যে ভগবানের ধামে এসেছি, জানবো বলি। এই প্রকার ভক্তদের ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো মূল্যবান বস্তু লাভ করার নেই। এই জগতে তার কাছে অন্য কোনো বস্তুর কোনো মূল্য নেই ভগবানের সেবা ব্যতীত। কেউ যদি শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা করেন তাহলে তার বিফল মনোরথ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেননা তিনি একদিন সফল হবেন। কেননা ভগবান স্বয়ং সেই ভক্তের পারমার্থিক প্রগতির দায়িত্ব ভার গ্রহণ করেন। আমরা যে আজ ভক্তি পথে আছি তার হে রক্ষণাবেক্ষণ তিনিই করবেন। আমি ঠিক করে রাখতে পারবো না, ভগবান যদি কৃপা করে না রাখেন আমাকে। তাই বলছে তিনিই সেই দায়িত্ব ভার গ্রহণ করেন। ভগবান সকলের হৃদয়ে বিরাজমান, তাই তিনি ভক্তের অভিপ্রায় জানেন। প্রতিটা ভক্তের মনের ভিতরে যে বাসনা সেটা তিনি জানেন এবং তার প্রাপ্য সমস্ত বস্তুর ব্যবস্থা করেন। তার যেটা পাওয়ার কথা তাকে ঠিক সেটা পাইয়ে দেবে, সে যেভাবেই হোক না কেন তাকে পাইয়ে দেবে। তাই অর্থাৎ জাগতিক লাভের জন্য উৎকণ্ঠিত কপট ভক্তেরা, এই জাগতিক লাভ করার জন্য যেসব কপট ভক্ত সেজে বসে আছে, পূর্ণতার চরম স্তর লাভ করতে পারে না। তারা ভক্ত হয়ে থাকবে জগতে, তারা একটা জায়গায় প্রতিষ্ঠিত হবেন, কিন্তু তারা
কিছু লাভ করতে পারবে না। কেননা ভগবান তাদের অভিপ্রায় সম্বন্ধে অবগত। আমার যদি চাওয়া পাওয়া ভিতরে থাকে এই জাগতিক সম্পদ লাভ করার, সেটা হ্যাঁ, ভগবান জানেন। সব বুঝতে তাই পারবে। ভগবান তাদের কাছে সুলভ হবেন না, কেননা ভগবান তাদের অভিপ্রায় সম্বন্ধে অবগত জানেন। তাই মানুষকে কেবল তার উদ্দেশ্য সম্বন্ধে নিষ্ঠাপরায়ণ হতে হবে, তাহলে ভগবান তাকে সর্বত্রভাবে সাহায্য করবেন। তাহলে আমাদের দরকার নিষ্ঠা, ভক্তি। তাই এই নিষ্ঠার সহিত কেউ যদি এই ভগবত ভক্তি অনুশীলন করেন, ভগবান তাকে সবকিছু পাই দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়। জয়, পতাকা স্বামী গুরু মহারাজ কি, জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল।